কোম্পানির সঙ্গে আলোচনা করেছি যে আইএসএল কে বলা যে অরিজিনাল একটা রিপ্লিকা প্রত্যেকটা ট্রফির সঙ্গে আমাদেরকে বানিয়ে দেওয়ার জন্য, যে অরিজিনাল রেপ্লিকা আমরা আমাদের ওই ট্রফি ক্যাবিনেটে রাখতে পারি। তো কোম্পানি অলরেডি সেই আলোচনা আইএসএল এর সঙ্গে করছে এবং আশা করছি আমরা ওটা সাফল্য পাবে। তাহলে কিন্তু আপনারা এই যে সদস্য সমর্থকদের যে একটা আছে, যে রেপ্লিকাটা আছে সেটা আসল রেপ্লিকা নয়, সেই ক্ষোভ সেই দুঃখ মিটে যাবে। এক্সট্রা টাইম। আমরা কি করেছি, কি করতে চাই, যে আমরা কি করেছি এবং কি করতে চাই, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পয়েন্ট আমি আপনাদেরকে জানাচ্ছি। আপনাদের জানাই, আর্মি থেকে অলরেডি আমরা পারমিশনের জন্য চিঠি দিয়েছি যে মিউজিয়ামটা গড়ে তোলবার জন্য। যেটা আমাদের অনেক দিনের স্বপ্ন, সেই মিউজিয়াম করাটাই আমাদের অন্যতম। আমাদের ওই মিউজিয়ামের মধ্যে আমরা সুসজ্জিত ট্রফি ক্যাবিনেট, যেটা আমাদের এখন টেন্টে আছে, সেখানে রিপ্লেস করব। এবং আমরা কোম্পানির সঙ্গে আলোচনা করেছি যে আইএসএল কে বলা যে অরিজিনাল একটা রিপ্লিকা প্রত্যেকটা ট্রফির সঙ্গে আমাদেরকে বানিয়ে দেওয়ার জন্য, যে অরিজিনাল রেপ্লিকা আমরা আমাদের ওই ট্রফি ক্যাবিনেটে রাখতে পারি। তো কোম্পানি অলরেডি সেই আলোচনা আইএসএল এর সঙ্গে করছে এবং আশা করছি আমরা ওটা সাফল্য পাবে। তাহলে কিন্তু আপনারা এই যে সদস্য সমর্থকদের যে একটা আছে, যে রেপ্লিকাটা আছে সেটা আসল রেপ্লিকা নয়, সেই ক্ষোভ সেই দুঃখ মিটে যাবে। আমাদের যখন আমরা এই চুক্তি করেছিলাম ডক্টর সঞ্জীব গোয়েঙ্কার সাথে, আমাদের আসল উদ্দেশ্য ছিল যে আমাদের আন্তর্জাতিক মানে পৌঁছানো। তো আমরা পরপর 2 বছর আমরা এফসি খেয়েছি, এফসি চ্যাম্পিয়ন্স লিগ। তাহলে আমরা একটা জায়গা তৈরি করতে পেরেছি। এইবার ওখানে সাফল্যের পথ খুঁজে বার করতে হবে, সেইটা আমরা কোম্পানির সঙ্গে কথা বলবো। মোহনবাগান চিরকাল ভারত সেরা ছিল, মোহনবাগান ভারত সেরা আছে, মোহনবাগান ভারত সেরা থাকবে। কিন্তু এবার আন্তর্জাতিক মানে আমাদেরকে পৌঁছতে হবে, অ্যাটলিস্ট এশিয়ায় একটা ছাপ রাখতে হবে, মোহনবাগানের একটা নামকরণ তৈরি করতে হবে। আমরা একটা প্রজেক্টের কথা আলোচনা করেছি। সেই প্রজেক্টটা আমরা শুরু করব 10 থেকে 12 বছরের, একটু পরে ডিস্ট্রিবিউট করো সময়, একটু পরে ডিস্ট্রিবিউট করো, যখন ওটা হয়ে যাবে তখন ডিস্ট্রিবিউট করো, কোনো অসুবিধা নেই। 10 থেকে 12 বছরের দিয়ে শুরু করা হবে ইউথ ফুটবলের, যেটাকে আস্তে আস্তে গড়ে তোলা হবে। সেইটার আমরা নামকরণ করব গোলশ্রী। প্রজেক্টটার নামকরণ হবে গোলশ্রী প্রজেক্ট। আমরা এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অনুপ্রাণিত হয়ে, উনি যে প্রজেক্ট গুলো করেন তার যে নামকরণ দেন, সেই থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রজেক্টটার নামকরণ করছি গোলশ্রী। আমাদের যেটা অনেক দিনের মোহনবাগান সদস্য সমর্থকদের অনেক দিনের আশা, যে আমাদের নিজেদের একটা নিজেদের মাঠ, নিজেদের স্টেডিয়াম, নিজেদের পুরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। কারণ দেখুন, এই মাঠ, এই স্টেডিয়াম সম্পূর্ণ হচ্ছে আর্মি। এখানে নিত্য নতুন কিছু করা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে দিনত্ব দিন। তো সেই কারণে সেই অভিপ্রায় আমরা এগোবো এবং আশা করব যে আমরা এইটা, সেটাও আমাদের মধ্যে আছে যে আমরা রাজ্য সরকারের হেল্প নিয়ে আমরা এটা গড়ে তুলতে পারবো। তারপর যেটা আমাদের অনেকদিনের ইচ্ছে, ধীরে ধীরে এটা অঞ্জনটা করেছিল, ওটা অঞ্জনচিত্রের ভাবনায় তৈরি হয়েছিল, সেটা হচ্ছে মহিলা ফুটবল দল। তারপরে মহিলা ফুটবল দল অনেকদিন বন্ধ হয়ে গেছে এবং এই চুক্তি হয়ে যাওয়ার পর প্রজেক্ট ফুটবল যেহেতু এখন কোম্পানির হাতে, সেহেতু কোম্পানির সঙ্গে আমরা অনেকদিন ধরে আলোচনা চালাচ্ছি
এইবার আমরা মহিলা ফুটবল দল গড়ে তোলার চেষ্টা করব, কিন্তু সেই ফুটবল দল যেটা আপনারা জানেন ডক্টর গোয়েঙ্কা মোহনবাগানীদের, যে আবার এমন একটা টিম গড়ে তোলা হবে যে ভারতবর্ষের এক নম্বর হবে, শুধু কলকাতার নয়। সেই অভিপ্রায়ে আমরা কাজ শুরু করেছি। আমাদের সবার গর্ব হচ্ছে এই প্রাক্তন প্লেয়াররা। প্রাক্তন প্লেয়ারদের জন্য আমরা 29শে জুলাই আপনারা জানেন মোহনবাগান দিবস পালন হয়। এই 1911 এবং এটা সম্পূর্ণ টুটুদা এবং অঞ্জনদার প্রীতিকামের আগে ছিল না, 2001 থেকে শুরু হয় এবং এটা এতদিন ধরে চলছে, আশা করি চলবে। এবং সেইখান দিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করেছি যে প্রাক্তন প্লেয়ারদেরকে আরো কিভাবে ক্লাবের মধ্যে রেগুলার যাতে তাদের ক্লাবে আসা যাওয়া থাকে সেই ব্যাপারে ব্যবস্থা করা, একটা প্লেয়ার্স কর্নার গড়ে তোলা যেটা প্লেয়ারদের জন্যই শুধু থাকবে। দেখুন আজকে আমাদের ক্লাবের যে আপনারা জানেন ধীরে ধীরে এগিয়েছি। গত 3 বছরে আমরা মালিদের যে ভবন তৈরি করেছি, আমরা সেই জন্য ভাবছি সেইখানেই আমরা তার আগে একটি জায়গা আমরা নির্দিষ্ট করেছি যেখানটা আমরা প্লেয়ার্স কর্নার গড়ে তুলব, যাতে প্রাক্তন প্লেয়াররাই সেখানে ঢুকে বসতে পারবে, গল্প করতে পারবে বা তারা তাদের বন্ধু বান্ধব নিয়ে আসে এবং তাহলে তাদের যদি বিকেলে প্রত্যেক দিন যাতায়াত থাকে ক্লাব তাদের অ্যাডভাইস আরো বেশি পাবে। প্রত্যেক দিনের আমাদের টেকনিক্যাল যে সমস্যা আমরা তৈরি হয় সেটা আমরা মানবতা সত্যতা আমাদের ইতিহাস সত্য আছে আমাদের কমিটিতে, তা সত্ত্বেও প্রসূনদারা রেগুলার এলে তাহলে কি হবে, উনি ব্যস্ত মানুষ, উনি দিল্লিতে বেশি থাকেন, কিন্তু এই প্রাক্তন প্লেয়াররা যদি রেগুলার ক্লাবে আসা যাওয়া শুরু করে তাহলে আমাদের পক্ষে সেটা অনেক বেশি হেল্প হবে, আমরা ওনাদের সাহায্য অনেক বেশি পাবো। আমরা অনেক জায়গায় মিটিং করছি, মেম্বারদের সঙ্গে সংযোগ করছি এবং দেখছি যে মেম্বারদের এই যে ক্লাবে দুদিন আগে দেখুন আমরা চেয়েছিলাম আমাদের এখন যে এই 3 বছরের মধ্যে যেটা সবচেয়ে বড় সাফল্য হচ্ছে আমাদের ডিজিটাল কার্ড, মেম্বারদের এখন ক্লাবে আসতে হয় না রিনিউ করতে, তারা বাড়ি থেকে বা যেখানে আছে সেখান থেকে রিনিউ করতে পারে। তো আমরা চেয়েছিলাম টিকিটটাও যাতে তাদের না আসতে হয়, কিন্তু এখনো অব্দি আমাদের যে এখানে আইন পদ্ধতি আছে সেটা হচ্ছে টিকিটের স্ট্যাম্পিং হয়ে তবেই সেই টিকিটটা বিলি হয় এবং সেই টিকিটটা দিয়ে তবেই একটা মানুষ খেলা দেখতে যেতে পারে। তো সেই জন্য ওই আইনটা এখন আমরা আনছি না, কারণ আমরা চেয়েছিলাম ওই আমরা অ্যাপের মাধ্যমে টিকিট কাটবে, তাকে আসতেই হবে না মাঠে, মাঠে যখন যাবে ওই কার্ড দিয়ে স্ক্যান করলে ঢুকতে পারবে, সেই সিস্টেমটা আমাদের কার্ডে অলরেডি করা আছে। যদি সেদিন যেদিন এই আইনটা চালু হবে সেদিন আর আমাদের কোনোদিন অসুবিধা থাকবে। কিন্তু ততদিনের জন্য আমরা যেটা ভেবেছি, আমরা চিন্তা এসেছি যে আমরা দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, হাওড়া এবং কলকাতার সংলগ্ন কিছু জায়গায় আমরা কিছু মোহনবাগান সেন্টার তৈরি করব, যেখান দিয়ে মেম্বাররা তাদের টিকিট পাবে, ওই দিককার মেম্বাররা তাদের টিকিট পাবে, নির্দিষ্ট কলকাতার পিনকোড দিয়ে ওখানে টিকিটটা পাবে এবং তারা তাদেরকে আর মাঠে আসার দরকার নেই। খেলার আগের দিন তারা ওই জায়গায় উত্তর কলকাতার লোকেরা উত্তর কলকাতায় পাবে, দক্ষিণের লোকেরা দক্ষিণে পাবে এবং উত্তর কলকাতায় হয়তো আমাদের দুটো সেন্টার করতে হবে, উত্তরে দক্ষিণেও দুটো, হাওড়ায় দুটো বা 3টে, এরকম করে আমরা প্রথমে হয়তো 5-6টা করবো, যেখানে আমাদের কম্পিউটার বসিয়ে পুরো সিস্টেমটা বসাতে হবে, না হলে স্ক্যানিং ছাড়া আমাদের এখনকার যে সিস্টেম তাতে আমরা টিকিট দিতে পারি না। তো সেই জন্য সেই সিস্টেম তৈরি করা হবে এবং ওখানে আরেকটা জিনিস আমরা করবো, সেটা হচ্ছে আমরা ওখান থেকে আমাদের মার্চেন্ডাইজিং ওই সেন্টার থেকে মোহনবাগান বিক্রি করা হবে। তাতে কি হবে, মোহনবাগানকে আপনারা বলতে পারেন ওই একটি ভাষায় যে দুয়ারে মোহনবাগান আমরা নিয়ে যেতে পারবো, মানুষের কাছে মোহনবাগানকে নিয়ে যেতে পারবো। এটা হচ্ছে আমাদের যেটা মেম্বার স্ট্যান্ড আছে, যেটা ধীরেন্দ্র বানিয়েছিলেন, কংক্রিট গ্যালারি একমাত্র কলকাতার ময়দানে একমাত্র আমাদের আছে, এটা আমাদের একটা গর্ব। সেই কংক্রিট গ্যালারিটা আমাদের বর্ষাকালে বা প্রচন্ড যখন রোদ হয় বা দুপুরবেলা খেলা দেখতে সমস্যা হয়, কারণ মাথাটা আমাদের আচ্ছাদন নেই। তো সেইটা আমাদের করার প্ল্যান আছে, আমরা সেটাও লিখেছি যে আমরা পুরো মেম্বার্স গ্যালারিটাকে মাথা দিয়ে আচ্ছাদন তৈরি করব। আপনারা দেখেছেন হয়তো যারা মাঠে যান যে আমাদের একদম বাঁ দিকে যে
আওয়ে স্ট্যান্ড, যেটাকে আমরা আগে ছোটবেলায় আওয়ে স্ট্যান্ড বলতাম, সেটা বহুদিন ধরে ডিলাপিডেট কন্ডিশনে আছে। আমরা মিলিটারির সঙ্গে অলরেডি কথা বলেছি, মিলিটারি আমরা চিঠিও দিয়েছি, ইলেকশন হয়ে গেলে মিলিটারি আমাদের পারমিশন দেবে, ওই গ্যালারিটাও আমরা নতুন করে গড়ে তুলব। এবং সেই গ্যালারিটা আমরা, হয়তো অনেকের এর মধ্যে দ্বিমত আছে, আমাদের কিছু মেম্বার বলছে, কমিটি মেম্বার, যে ওটাকে লেডিস করো, কিন্তু আমরা মনে করি যে এখন লেডিস জেন্টস কখনো আলাদা হতে পারে না, আমরা সবাই মিলে একসঙ্গে, পরিবারের লোকেরা একসঙ্গে খেলা দেখি। তো সেই জন্য হয়তো এটাও হতে পারে যে বয়স্ক মানুষরা বলছেন আমাদের ওঠা নামার অসুবিধা আছে, ওইখানটাকে আমরা বয়স্ক এবং হ্যান্ডিক্যাপ, মানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের জন্য আমরা ওই জায়গাটাকে ব্যবস্থা করার প্ল্যানিং করেছি, যাতে ওরা ঘন্টা বসে। আমি অঞ্জনদা 94-এ প্রসন্নরাও গেছিল যখন ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে আমরা গেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে ওখানে ওরা ব্যবস্থা করেছিল একটা নেট টাঙিয়ে দেয় সামনে, যাতে ওদের গায়ে বল না লাগে, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তারা তাদের হুইল চেয়ার নিয়ে এসে ওখানে বসে খেলা দেখে, সেরকম একটা ব্যবস্থা করার আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছে। র্যাম্পার্ট মানে যে আগে আমাদের টেনিস লন ছিল, যেটা যেটা এখন ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, তার পাশে একটা জায়গা আপনারা দেখবেন রেলিং দিয়ে ঘেরা আছে, অনেকদিন কিছুদিন বাগান ছিল, ফুল ফল ফোটানো হতো, সেইটাকে আমরা আলোচনা করেছি, মাপঝোপও হয়েছে, এবং আমরা টেকনিক্যাল লোকেদেরও ডেকেছিলাম, ওটাকে ফুটসল ওই পিকেল বল কোর্ট করে তোলার আমরা মানসিকতা তৈরি করেছি, এবং ওইটাকে ওটা সুন্দর একদম সাইজের আছে, ওটাকে আমরা গড়ে তুলতে পারলে ফুটসল জানেন এখন অনেক বেশি ইম্পর্টেন্ট ফুটবলের উন্নতির জন্য, এবং অত্যন্ত ফিফাও ফুটসলকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, তাহলে আমরা একটা প্রপার ফুটসল কোর্ট গড়ে তুলতে পারবো এবং পিকেল বল কোর্ট গড়ে তুলতে। আপনারা জানেন মোহনবাগান এই গত 3 বছরের এই কমিটি, তার আগে ছিল মোহনবাগান দুটো রাস্তা ছিল, মোহনবাগান রো আর মোহনবাগান লেন উত্তর কলকাতায়, এছাড়া আর কোথাও কোনো রাস্তা ছিল না। এই কমিটি একটা নতুনত্ব আনতে পেরেছে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তারা নামকরণ প্রথম শুরু করেছে, প্রথম হয়েছে শিলিগুড়িতে, তারপরে হয়েছে জলপাইগুড়িতে, তারপর হয়েছে দুর্গাপুরে। আমরা আরো কিছু ডিস্ট্রিক্টের সঙ্গে অলরেডি কথায় আছি, যাদেরকে আমরা চিঠিও দিয়েছি, এবং এই রাস্তার নামকরণ আমাদের স্বপ্ন হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সব ডিস্ট্রিক্টে মোহনবাগানের নামে রাস্তা থাকবে। তো সেইটা আমরা সেই পথে এগিয়ে যেতে পারবো। ডেফিনেটলি 3 বছরে সব শেষ হবে না, কিন্তু এই কাজে আমরা এগিয়ে যাব। আমাদের মেম্বারদের একটা জায়গায় আমরা যখন যাচ্ছি দেখছি অনেক মেম্বার নতুন হচ্ছে, পুরনো মারা গেছে, মেম্বারদের মধ্যে জনসংযোগ, একই পাড়ায় একই জায়গায় মেম্বার, কিন্তু অনেকেই জানেন না যে উনি মোহনবাগান মেম্বার, এটা অনেকেই জানে না, একই পাড়ায় থাকে বা একই এলাকায় থাকে। তো সেই জন্য আমরা আমাদের মেম্বার্স ডাইরেক্টরি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করব, এবং মোহনবাগান একটা মেম্বার্স ডাইরেক্টরি হার্ড কপিও তৈরি করে ক্লাব থেকে বিক্রি করা হবে, যারা কিনতে চান তারা পাবে, কিন্তু মেনলি আমরা ওয়েবসাইট দিয়ে দেবো, যাতে আপনারা ওয়েবসাইটে গেলে সঙ্গে সঙ্গে পুরো মোহনবাগানের মেম্বারদের কোথায় কোন অঞ্চলে, আপনি যদি দেখতে চান ক্যালকাটা 29-এ কে কে মেম্বার, কোন রাস্তায় কে কে মেম্বার, আপনি সাথে সাথে জানতে পেরে যাবেন, তাতে আপনার ওখানে মোহনবাগানের কালচার গড়ে তোলার জন্য, একটা সম্পর্ক গড়ে তোলার জন্য মানুষের খুব সুবিধা হবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছেন তাদের কাছে আমরা পৌঁছবো, এবং তারা যদি মাঠে আসতে চান, আমাদের কলকাতার লিগ শুধু নয়, যদি আইএসএল ও খেলা দেখতে চান, তাদেরকে ক্লাবের তরফ থেকে মোহনবাগান জিনির মাধ্যমে বিনামূল্যে তাদেরকে টিকিট পাঠানো হবে, এমন টিকিট পাঠানো হবে যেটাতে গ্যালারিতে উঠে খেলা দেখতে হবে না, নিচ থেকে ব্যবস্থা করা হবে, যাতে তারা হুইল চেয়ার করে বা লিফটে করে গিয়ে যেখানে র্যাম্প থাকবে সেখানে বসে যেন তারা খেলা দেখতে পারে, সেই ব্যবস্থা করে তাদের বিনামূল্যে টিকিট পাঠানো হবে, যারা খেলা দেখতে চাইবে, যারা মাঠে আসতে চাইবে। আমাদের আপনারা জানেন গত 2 বছর ধরে আমরা সেরা সমর্থক শুরু করেছি মোহনবাগান দিবসে। আগে মোহনবাগান দিবসে সেরা সমর্থক পুরস্কার ছিল না, আমাদের সেরা প্লেয়ার, সেরা ফুটবলার, সেরা ক্রিকেটার, সেরা কর্মকর্তা সব ছিল, কিন্তু সেরা সমর্থক ছিল না। আমরা এই গত 3 বছর হলো সেরা সমর্থক দিচ্ছি। তো আমাদের যেটা ভাবনা চিন্তায় উঠে এসছে যে আমরা এদেরকে, এরা তো সেরা সমর্থক হয়ে তাদের তো আমরা একটা আর্থিক পুরস্কার দিচ্ছি,
কিন্তু আমার মনে হয় তাদের কাছে আরো বড় পুরস্কার হবে যে তাদেরকে সদস্য পদ দেওয়া। তো সেই জন্য আমরা ঠিক করেছি যে তাদেরকে সেরা সমর্থক যিনি হবেন বা যদি দুজন হন, প্রত্যেক 2 বছরই দুজন করে হয়েছে, তাদেরকে মোহনবাগান সদস্য হিসেবে বিনামূল্যে মোহনবাগান সদস্য তৈরি করা হবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।